আজকে একটা মজার জার্নি শেয়ার করব। আমার মনে হয় বাংলাদেশই একমাত্র দেশ যেখানে একদমই ভেঙে চুরে যাচ্ছে এমন গাড়ির রাস্তায় চলার পারমিশন আছে। যাই হোক, ফুল ব্যাটালিয়ন সহ রওনা হয়ে গেলাম কুমিল্লার রূপসাগরের উদ্দেশ্যে। প্রথমেই কুমিল্লার নগর থেকে সবাইকে নিয়ে অটো দিয়ে যাত্রা শুরু করলাম। আর যেহেতু হাইওয়েতে অটো চলবে না, সো আমরা কিছু দূর যাওয়ার পর একটা মাইক্রো রিজার্ভ করে সেটাতেই চলে যাচ্ছি সেই গন্তব্যে। কিন্তু এই যে সেই মাইক্রো, যেটা হচ্ছে আদমরা মানে মুমূর্ষ অবস্থায়ও রাস্তাতে চলছে। গাড়িটার অবস্থা দেখে মানে এত হাসি পাচ্ছিল যে আসলে জীবনে এমন জার্নি কখনোই করিনি। আর এই যে মনির বসে আছে, সেখানে কিন্তু কোনো সিট নাই, একটা মোড়া বসানো আছে। আর যারা গাড়িটা রিজার্ভ করেছিল ইনারা আসলে ঢাকার মানুষ, যার কারণে জানি না এর চেয়ে বেটার অপশনও থাকতে পারে। আর এই যে আমরা অবশেষে চলে আসছি রূপসাগরে, আর আর্মি চেকপোস্ট পার হয়ে প্রবেশ করতে হয় এই রূপসাগরের ভিতর। আর এই যে মনির টিকিট কেটে নিয়ে চলে আসলো, এখন আমরা চলে যাব ভিতরে। আরহাম ছাড়া আমাদের সবারই টিকিট লেগেছিল, তবে এখানে আসার পর মনে হচ্ছিল ৮০ টাকা করে টিকিট নিয়েছে, আসলে কেন, ভিতরে এমন কি আছে। তো প্রথমেই ঢুকে আমরা দেখতে পারলাম একটা অনেক বড় লেক বা ঝিল। আসলে এটাকে ঠিক কি বলবো ঠিক বুঝতে পারছি না। তবে এই লেকটার মাঝখানে কেন জানি না অনেকগুলা ঘোড়া বানানো আছে, তবে দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই যে আরহাম সাহেব খুব একটা মুডে আছে, কারো কথা শুনছে না, নিজের মতো করে হেঁটে বেড়াচ্ছে। তো আশেপাশের পরিবেশটা দেখতে ভালো লাগছিল, কারণ অনেক গাছে ঘেরা, পাশে একটা রেস্টুরেন্ট আছে। আসলে এর ভেতর বিশেষ কোনো কিছু নাই, তবে চারিপাশে হচ্ছে গাছে ঘেরা, মূলত একটা প্রাকৃতিক পরিবেশ, প্রকৃতির রূপের সাগর, তাই এটার নাম রাখা হয়েছে রূপসাগর। এটা অবশ্য আমার ধারণা। আসলে এই জায়গাটা মূলত কাপলসদের জন্য, যেখানে বসে তারা নিজের মতো করে একটু গল্প করতে পারবে, টাইম পাস করতে পারবে। যারা প্রকৃতি দেখতে ভালোবাসে তাদের জন্য অবশ্যই এই জায়গাটা বেস্ট। আর এটার ভেতর আরো একটা রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টের ছাদের উপর দাঁড়িয়েই এই ভিডিওটা নিয়েছি। এখানে মাত্র শুরু করছি, আমরা সময় লাগবে। মনে আমাদেরকে নিচ থেকে ডাকছিল, আর আমরা সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো সেশন করলাম। কোথাও গিয়েছি আর সেখানে ফটো সেশন হবে না, সেটা তো নিশ্চয়ই হতেই পারে না। তবে সবচাইতে সুন্দর ছিল আজকের এই আকাশটা। এক পাশে পড়ন্ত সূর্য, আর আকাশটা এত সুন্দর লাগছিল। তার সাথে ছিল কৃষ্ণচূড়া ফুল, যেটা আমার অনেক বেশি পছন্দের। আর এই যে আমার বেরসিক হাজবেন্ডের সাথে রোমান্টিক কিছু ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, বাট আসলে তিনি তো একজন বেরসিক মানুষ। আসলে বউ হয়ে যাওয়ার পর হাজবেন্ডরা এমন বেরসিকই হয়ে যায়। এই যে সুন্দর সুন্দর জায়গাগুলো খুঁজে বের করে আমরা হচ্ছে সেখানে ছবি তুলছিলাম। রবিন আমার খুব সুন্দর কিছু ছবি তুলে দিয়েছে, আর মিঠি দূর থেকে সেটা ভিডিও করছিল। পুরো রূপসাগরটা দেখতে যতখানি ভাল লাগছিল, তার চাইতে অনেক বেশি ভাল লাগছিল দেখতে আকাশটা। আর মূলত ছবি তোলার জন্য এই জায়গাটা বেস্ট। তো সবাইকে নিয়ে খুব সুন্দর একটা বিকেল কাটালাম, আর সব মিলে খুব সুন্দর একটা দিন ছিল। আর এই ছিল আমাদের রূপসাগরের সেই দিনের জার্নিটা।